নরসিংদীতে পলাশ উপজেলার এক ফেসবুক পোস্ট এখন টপ অব দ্য পলাশ। গত ৫ই মার্চ পলাশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলম মোল্লার নামে কিছু জাতীয় দৈনিক পত্রিকার নাম ব্যবহার করে ভুয়া একটি পোস্ট দুরন্ত পলাশ নামে ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়, যা অতি দ্রুত ভাইরাল হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তা আলম মোল্লার দৃষ্টি আকর্ষণ করে এবং তাৎক্ষণিক তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেন, যদি কোথাও থেকে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অনিয়ম প্রমাণ দিতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি সবসময় চাঁদা ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান ছিল, আছে এবং থাকবে। পরবর্তীতে যেই গ্রুপ থেকে পোস্টটি করা হয় সেই গ্রুপের অ্যাডমিন মাকসুদুল ইসলাম ওই একই গ্রুপে একটি পোস্টে ঘটনা উল্লেখ করেন এবং পোস্টটি দুরন্ত পলাশ টিমের জুনিয়র একজন অ্যাপ্রুভ করে ফেলেন বলে তিনি আলম মোল্লার সাথে যোগাযোগ করেন এবং তিনি ওই পোস্টে আরও উল্লেখ করেন পলাশ উপজেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সন্ত্রাসীর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানান। পরবর্তীতে পলাশ থানায় আলম মোল্লা দুরন্ত পলাশ ও পলাশের কথা ফেসবুক আইডি ও গ্রুপের বিরুদ্ধে ডায়েরি করেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, এ ঘটনায় থানায় জিডি করেছেন আলম মোল্লা। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর পরবর্তীতে আলম মোল্লা তার ফেসবুকে আরও একটি পোস্ট দিয়ে লিখেন, আমার বিরুদ্ধে গাইবি বানোয়াট পোস্টকে কেন্দ্র করে দুরন্ত পলাশ এর সম্মানিত সচেতন সদস্য সহ সাংবাদিকবৃন্দ অন্যান্য নেটিজেনরা বাস্তব সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছেন। তাদেরকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।